সারা রাত দুজন মিলে জার্নি করে অবশেষে পৌঁছেই গেলাম কুয়াকাটাতে। হঠাৎ করে ট্যুরের প্ল্যান আর তার কথা মতো বের হয়েও পড়লাম। একদিন আগে আমাদের টিকিট কাটা হয়েছে রাত 8:30টায় বাস। খুব তাড়াহুড়া করে এখন যাচ্ছি বাস কাউন্টারে। আমার শাশুড়ি আম্মুকে বিদায় দিয়ে দিলাম। এবার কিন্তু আমরা দুজন মিলেই ঘুরতে যাচ্ছি। দুজন মিলে যাচ্ছি সমুদ্র দেখতে। বাট আজকে সকাল থেকে আমাদের এলাকায় যে পরিমাণে বৃষ্টি হচ্ছে, রাস্তায় অলরেডি সমুদ্র হয়ে আছে। যাই হোক, অটোতে করে খুবই তাড়াহুড়ার মধ্যে চলে আসলাম বাস কাউন্টারে। বাট এসে দেখি এখন পর্যন্ত আমাদের বাসটা আসে নাই। এখন ওয়েট করতে হবে। সারাদিন বৃষ্টি হয়েছে, বাস বৃষ্টির জন্য কিছুটা লেট। জাস্ট 2 দিনের প্ল্যানিং এ আমরা যাচ্ছি বাংলাদেশের আরেক প্রান্তে ঘুরতে। আমাদের বাস আসার টাইম হয়ে গেছে 8:30 বাজে। বাট এখন পর্যন্ত বাস আসতেছে না, বৃষ্টির কারণে লেট হবে। তাই আর কি বসে বসে ওয়েট করতেছি। আর আমার তো ভীষণ এক্সাইটেড লাগতেছে। সারা রাত জার্নি করবো এইটা ঠিকই, বাট জার্নি করার পর সকালেই সমুদ্র দেখতে পাবো। সমুদ্র আমার ভীষণ পছন্দ। এর আগে কক্সবাজার যাওয়া হয়েছে, বাট কুয়াকাটাতে যাচ্ছি আমি এই প্রথমবার। তো আধা ঘন্টা লেট করে আমাদের বাসটা চলে আসলো। বিসমিল্লাহ বলে বাসে উঠে পড়লাম। এখন একটানা সারা রাত জার্নি করতে হবে। আমার শ্বশুর আব্বু আর ভাইয়া আসছিল আমাদেরকে বাসে তুলে দিতে। তাদেরকে টাটা বাই বাই দিয়ে দিলাম। আর এখন বাস ছাড়া পালা। দুইজন মিলে বাসে উঠে বসে পড়ছি। বাট বাসটা আমাদের একদমই পছন্দ হয়নি, কেন জানি না। আসলে আমাদের উত্তরবঙ্গ থেকে কুয়াকাটা বা বরিশালের একদম ওইরকম ভিআইপি কোনো বাস নাই। এই রুটে এই বাসগুলোই চলে। যাই হোক, ব্যাপার না, একটা রাতেরই ব্যাপার, কষ্ট করে চলে যাই। দেন ওখানে যাওয়ার পর ইচ্ছা মতো মজা করব, এনজয় করব, চিল করব। তো 9টার পরপরই আমাদের বাস ছেড়ে দিল। আর এইবার প্রথম আমরা শুধু দুইজন মিলে এত লং ট্যুর দিচ্ছি। এর আগে আমরা যেখানে গেছি হয়তো কোনো গ্রুপের সাথে, নয়তো আমাদের ফ্যামিলি মেম্বার ছিল। বাট এই প্রথম এরকম দুইজন মিলে যাচ্ছি, শুধু আমি আর ও। দুইজনে বসে বসে এরকম দুষ্টামি করতে করতে সময় পার হয়ে যাচ্ছে। আমাদের পৌঁছাতে পৌঁছাতে কাল সকাল হয়ে যাবে। মানে পুরো একটা রাতি আমাদেরকে জার্নি করতে হবে। উত্তরাঞ্চলে থাকি ভাই, বাংলাদেশের সব সুন্দর সুন্দর জায়গাগুলোই আমাদের এলাকা থেকে অনেক দূরে। সুন্দর সুন্দর জায়গাগুলো দেখতে হলে অনেক কষ্ট করে জার্নি করে যেতে হয়। যাই হোক, কয়েক ঘন্টার মধ্যে আমরা চলে আসলাম কুষ্টিয়াতে। আর এখানে যাত্রা বিরতি দিল 20 মিনিটের জন্য। যদিও আমরা বের হওয়ার সময় খাওয়া দাওয়া করে বের হয়েছি, মানে ডিনার করে বের হয়েছি, তাই এখান থেকে তেমন কিছু খাওয়া দাওয়া করবো না। আর হ্যাঁ, আজকে কিন্তু আমি খুবই কমফোর্টেবল একটা গাউন পরছি। তোমাদেরকে দিনের ক্লিপ না দেখালে বুঝতে পারবা না। এই গাউনটা বাস্তবে দেখতে খুবই সুন্দর। কালার কম্বিনেশনটাও যেমন সুন্দর, ফ্লোরাল প্রিন্টটাও তেমনই ফুটে উঠছে। আমি সবসময় সূচনা ওয়্যার হাউস ফেসবুক পেজের গাউন গুলোই পরি। আর তাদেরই আরেকটা পেজ সিওনা থেকে এই গাউনটা নেওয়া। আর সিওনা পেজে কিন্তু রেগুলার কন্টেস্ট চলে, তারা গাউন গিফট করে ফলোয়ার্সদের মধ্যে। সিওনা পেজটা আমার ডিসক্রিপশনে মেনশন করে দেওয়া থাকবে, চাইলে ভিজিট করে আসতে পারো তাদের পেজটা। জার্নির জন্য এসব গাউন আমার খুবই কমফোর্টেবল মনে হয়, সেজন্য এই সুন্দর গাউনটা পরে আজকে যাচ্ছি। তো 20 মিনিট পার হয়ে গেল দেখতে দেখতেই। আবারও উঠে পড়লাম বাসে। আর এই হাইওয়ে রেস্টুরেন্ট থেকে এখন চলে যাব। বাসের মধ্যে সারা রাত একটু করে ঘুমাচ্ছি, আবারও জায়গা পাচ্ছি। এরকম করতে করতে ভোর হয়ে গেল। ভোরের দিকে ঘুম আরো বেশি পায়। বাসের মধ্যেই তো ঘুমিয়ে পড়ছিলাম, কোনো মতে চোখটা খুললাম। আর এই বাস থেকে এখন আমরা উঠতেছি আরেকটা বাসে। এখন এটাতে করে কিছুক্ষণ জার্নি করলে আমরা পৌঁছে যাব কুয়াকাটাতে। এই বাসেও ভালোই একটা ঘুম দিছিলাম, বাট একটু পরে যে পরিমাণে ঝাঁকি শুরু হয়ে গেল, মানে মনে হচ্ছে পুরো দোলনায় উঠে পড়ছি, রোলার কস্টারে। আমার ঘুম একদম শেষ। এত সুন্দর একটা পর্যটন এলাকার রাস্তা যদি এইরকম ভাঙা হয়, তাহলে আর কেমনে কি বল। প্রায় 10-15 কিলোমিটার রাস্তা এইরকম ভাঙা। কি আর করার, সুন্দর জায়গা এখন দেখবো। এই ভাঙা রাস্তা দিয়ে চলে আসলাম ফাইনালি কুয়াকাটাতে। আমাদের লাগেজ সবকিছু নিয়ে নিলাম। এখানে যদিও অনেক অটো ছিল, বাট আমার মন চাইলো ভ্যানে করে যাব খোলা পরিবেশে। এই প্রথম শুধু দুইজন মিলে এত দূরে আসলাম। যাক, আলহামদুলিল্লাহ ভালোভাবে সেফলি পৌঁছাতে পারলাম। বেশ কয়েকদিনের জন্যই আসলাম কুয়াকাটাতে। এখন এই জায়গাটা সুন্দরভাবে ঘুরে ঘুরে দেখবো। এর আগে তেমন কোনো জায়গাতে আমার ঘোরা হয়নি। আলহামদুলিল্লাহ এমন একজন লাইফ পার্টনার পাইছি, আমাকে পুরো বাংলাদেশটাই সে ঘুরিয়ে ঘুরিয়ে দেখাচ্ছে। সকাল সকালে আমরা পৌঁছে গেলাম কুয়াকাটা। আমার তো ভীষণ ভাল লাগতেছে, আবারও সমুদ্র দেখবো। মাঝে মাঝে এরকম হুটহাট ট্যুরের প্ল্যান করলে কিন্তু মন্দ হয় না। আসলে কোনো কিছু নিয়ে বেশি প্ল্যান করলে ম্যাক্সিমাম সময় সেটা ক্যান্সেল হয়ে যায়। বাট আমরা মাঝে মাঝে 2-1 দিনের মধ্যেই হুটহাট এরকম ট্যুরের প্ল্যান করে ফেলি। আর দেখো ফাইনালি চলেও আসলাম। সারা রাত জার্নি করে আসছি। সকালবেলা প্রচুর ক্ষুধা লেগে গেছে, তাই প্রথমে চলে আসলাম একটা হোটেলে। সেই কালকে রাতে বাসায় খাইছি, তারপর আর তেমন কিছু খাওয়া দাওয়া করা হয়নি, তাই দুজন মিলে এখান থেকে খাওয়া দাওয়া করে নিলাম। আর এখন যাচ্ছি আমাদের হোটেলে। এই এলাকায় এরকম ভ্যান খুব চলে, আর ভ্যানে করে ঘুরতেও আমার বেশ ভালোই লাগতেছে। তো ভ্যানে করে চলে আসলাম আমাদের হোটেলে। এইটা হচ্ছে একটা 3 স্টার হোটেল, ফ্যাসিলিটি বেশ ভালো, সেজন্যই এইটাই বুক করা হয়েছে। আর এই হোটেলের টপ ফ্লোর থেকে খুব সুন্দর সি ভিউ পাওয়া যায়। তো এখানে এসে আমি সব
পেপার ওয়ার্ক গুলো কমপ্লিট করে ফেললাম। এইটাই এখন আমাদের নেক্সট 3-4 দিনের বাড়ি, মানে কয়েকদিন আমরা এখন এই হোটেলেই থাকবো। প্রচুর টায়ার্ড, সবকিছু নিয়ে এখন রুমে গিয়েই দিব একটা ঘুম, আর ঘুম থেকে উঠেই চলে যাব সমুদ্র দেখতে। সবকিছু তোমাদের সাথেও শেয়ার করব। আমি তো অলরেডি লিফটের মধ্যে থেকে সমুদ্র দেখতে পাচ্ছি, বিকালের দিকে বিচে যাব। আজকের ভিডিওটা তো অলরেডি অনেক লং হয়ে গেল, আর বেশি লং করতেছি না। আজকে এই পর্যন্তই, দেখা হয়ে যাবে নতুন কোনো ভিডিওতে। সবাইকে আল্লাহ হাফেজ।